कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর রামপ্রসাদের সেই গানটি গাইছেন, আমরা শুনছিলাম গত বুধবার। ঠাকুর তাঁর সেই মধুর স্বরে গানটি গাইছেন, ডুব দে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। তার মানে মায়ের নাম করে হৃদয়ে ডুব দাও। হৃদয়টি কি? হৃদয় হচ্ছে রত্নাকর, সমুদ্র। কেন সমুদ্রের অগাধ জলে মা কালীর নাম করে ডুব দিতে বলছেন? কারণ ওই হৃদয়ের মাঝেই, হৃদয়ের মধ্যেই আমাদের রত্নগুলি নিহিত আছে। রত্নগুলিকে সন্ধান করলে পাওয়া যায় হৃদয়ের মধ্যে। সেই রত্ন কি? ভক্তি, প্রেম, পবিত্রতা, এইসব হচ্ছে রত্ন। এগুলো পেলে কি হবে? আমাদের যদি জ্ঞান হয়, ভক্তি হয়, প্রেম আসে, ভালোবাসা আসে, আমাদের যদি মন পবিত্র হয়, তাহলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই ঠাকুর যা চাইছেন, ঠাকুর যেটা বারবার বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ। ভগবানকে ভালোবাসার কথা আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অনুভব করব। এবং সেই জন্যই সে ঠাকুরের একটি কথা মনে পড়ছে। ঠাকুর বলছেন খুব সুন্দর করে, মিছরি রুটি সোজা করেই খাও আর আড় করেই খাও, মিষ্টি লাগবে। তাহলে তুমি ভগবানকে যেভাবেই দেখো না কেন, তোমার খুব আনন্দ হবে, তোমার খুব ভালো লাগবে। যেভাবেই দেখো, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, বিভিন্ন ভাবের কথা আমরা শুনেছি কথামৃতে। ভগবানকে আপনার করে নিতে হবে। ঠাকুর বলছেন যে ভগবান আর ভক্তের সম্পর্ক কি না, ভগবান হচ্ছেন চুম্বক, ভক্ত ছুঁচ। আবার ঠাকুর বলছেন ভক্তই হচ্ছে চুম্বক পাথর, ভগবান ছুঁচ। ভক্তই ভগবানকে টেনে নিচ্ছেন, ভগবান ভক্তের দিকে দৌড়ে আসছেন। যখন ভক্ত ভগবানকে ভালোবাসছেন, ভক্তি অর্থাৎ প্রেম, এই ঈশ্বরকে ভালোবাসলে কেমন যেন উল্টো হয়ে যাচ্ছে। ভক্ত ভগবানের দিকে ছুটছে, আবার ভগবানও ভক্তের ভালোবাসায়, ওই ভালোবাসাটা হচ্ছে দড়ি, ওই দড়িতে বাঁধা পড়ে যাচ্ছেন। ভগবান ভক্তকে ছেড়ে যেতে পারছেন না। সেই জন্য ঠাকুর বললেন যে ভক্তের হৃদয় তো ভগবানের বৈঠকখানা। সেই হৃদয় হৃদি রত্নাকরের অগাধ জলে। সেই জন্য মায়ের নাম করে তুমি ডুব দাও, ওই হৃদয়ের মধ্যে ডুব দাও। হৃদয় হচ্ছে সমুদ্র, রত্নাকর, সেখানেই রত্নের খোঁজ পাবে। মা তোমাকে সেই রত্ন দেবেন যদি মা চান। মা যদি চান, মা দেবেন। ঠাকুর বলছেন না যে খানদানি চাষা, যদি অনাবৃষ্টিও হয় তবুও কিন্তু চাষ ছাড়ে না। ঠিক একইভাবে প্রকৃত ভক্ত, ঠাকুরের মতে প্রকৃত ভক্তকে যে ঈশ্বরকে ডেকে যাবে, তার প্রার্থনা শুনুন না শুনুন, তার প্রার্থনা পূরণ করছেন কি করছেন না ভক্ত জানে না। এই ভালোবাসা, স্বামীজিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভালোবাসার সংজ্ঞা কি।
যেমন ভগবানের সংজ্ঞা আমরা দিতে পারবো, ভগবানের সংজ্ঞা আমরা তাপমাত্রার সংজ্ঞা দিতে পারি, ঘনত্বের সংজ্ঞা দিতে পারি, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দিতে পারি, কিন্তু আমরা কি করে ভগবানের সংজ্ঞা দেব? স্বামীজি ভগবানের সংজ্ঞা দিয়েছেন, বলছেন আনসেলফিশনেস ইজ গড, স্বার্থ শূন্যতাই ভগবান। স্বামীজিকে জিজ্ঞেস করছেন ভালোবাসার সংজ্ঞা কি? স্বামীজি বলছেন ভালোবাসা মানে নিষ্কাম ভালোবাসা, অহেতুক ভালোবাসা, কোনো হেতু নেই, কিন্তু কোনো কিছু চাই না তোমার কাছে ভগবান, আমি ধন সম্পদ চাইছি না, নাম যশ চাইছি না, ঠাকুর বলছেন না লোকমান্য চাই না। তো আমরা নাম যশ টাকা পয়সা ভোগ সুখের জিনিসপত্র কিছুই চাইছি না, ভালোবাসছি, কিন্তু এখানে কোনো দোকানদারি নেই। এবং এমন হতেই পারে এই জীবনটা কেটে গেল, মনে হতে পারে ভগবানের কাছে কিছু পেলাম না, শুধু ভালোবেসে গেলাম। এই ভালোবাসার কথাই কিন্তু ঠাকুর বারবার বলছেন। এবং এই ভালোবাসা কোথায় জাগে? সেই ভালোবাসা, সেই প্রেমকেই বলছেন ভক্তি। এবং সেই ভক্তির কথা ঠাকুর কথামৃতে বারবার বলছেন, ওই ভক্তি যোগের কথা। এইটি হচ্ছে ভক্তি, অহৈতুকী ভালোবাসা, কোনো হেতু নেই, কোনো কারণ নেই, কোনো উপলক্ষ নেই যে এই জন্য তোমাকে ভালোবাসছি, এই উপলক্ষে ভালোবাসছি, ওইসব নয়। এই জন্মদিন বলে তোমাকে গিফট দিলাম, এটা নয়। আজকে বিশেষ দিন, আজকে তোমাকে একটু বেশি করে ডাকলাম, তা নয়। এই দিন ক্ষণ ওইসব কিচ্ছু নয়, তোমাকে ভালোবাসি, তোমার কথা চিন্তা করি, তোমার কথা ভাবতে ভালো লাগে, ব্যাস হয়ে গেল। এবং ওই যে তাকে ভালোবাসতে বাসতে কি হয়, তখনই আমাদের ওই বিবেক বৈরাগ্য জাগ্রত হয়। এইটি এই গানটায় আমরা শুনছিলাম যে কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে, তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। তো এবার নরেন্দ্র তার বন্ধুগণ পঞ্চবটী চাতাল থেকে অবতরণ করলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কইতে কইতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। ওই যে সমুদ্র আমাদের হৃদয়টিও সমুদ্র, আর এমনি সমুদ্রের কথা বলছেন যে যদি কেউ ডুব দেয় তাহলে কি হবে? কুমির ধরতে পারে স্বাভাবিকভাবে, ঠাকুর বলে দিচ্ছেন। আবার কিন্তু যদি হলুদ মাখো তাহলে কিন্তু কুমির ছোবে না। হৃদি রত্নাকরের অগাধ জলে, আমরা এই গানটায় শুনলাম, রামপ্রসাদের গানে শুনলাম, হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে। এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে এই কুমিরগুলো আমাদের সব সময় হাঁ করে আছে, কামনা বাসনা আমাদের খেয়ে নেবে। অহংকার, সে তো ঠাকুর বারবার বলছেন, অহং নাশ না করলে তুমি কিছুতেই এই পথে এগোতে পারছো না। অহংকে নাশ করতে হবে। অহং নাশ করার জন্য ওই যে ভাব, তুমি তো কর্তা আমি অকর্তা, ওই ভাবনাটাই আমাদের আনা খুব কষ্ট। সেই জন্য এই কুমির, এই যে কামনা, ক্রোধ, বাসনা, লোভ, অহংকার, মোহ, পরশ্রী কাতরতা, এরা কি করছে? এই ছটি কুমির এই হৃদি রত্নাকরের অগাধ জলে আছে। ওই আমাদের যেমন সমুদ্র, হৃদয়রূপ সমুদ্র, সেই সমুদ্রে কিন্তু এরা আছে। আমাদের যে রিপু না, আমরা প্রায়ই বলি না, ওই আমরা শ্রী শ্রী চণ্ডীতে পাঠ করি, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। তো আমার যে শত্রু নাশ করো, আমাকে রূপ দাও, জয় দাও করি ইত্যাদি ইত্যাদি প্রার্থনা করছি, আর আমার শত্রু নাশ করো। আমরা শত্রুর সন্ধানে কিন্তু চারিদিকে ঘুরে বেড়াই। সব থেকে প্রথমে খুঁজি যে বাড়িতে আমাদের পরিবারের মধ্যে কারা আমার শত্রু, ঘর বেঁধে বিভীষণ, তারপর আত্মীয়ের মধ্যে, তারপর অনাত্মীয় হলে প্রতিবেশীদের মধ্যে, তারপর বন্ধু বান্ধব ছোট থেকে বড় পর্যন্ত, তারপর সহকর্মী,
ইত্যাদি ইত্যাদি করে আমরা দেখি যে আমার শত্রু কারা আছে। আসলে আমার শত্রু মনের মধ্যেই, এই মনের মধ্যেই তারাই কিন্তু আমাকে সবসময় তাড়না করছে। সেই শত্রুকে নাশ করো। এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো যতক্ষণ না আমাদের নাশ হচ্ছে, বিনাশ হচ্ছে, ততক্ষণ তো আমরা হৃদয়ের মধ্যে যে আমাদের ওই রত্নগুলো আছে, মণিমাণিক্য আছে, ওই মণিমাণিক্য ওই রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। রতন মাণিক্য কত আছে, পড়ে আছে সেই জলে। আমরা সেই রতন মাণিক্যের খবরই পাচ্ছি না। আমাদের হৃদয়েই ভক্তি আছে, আমার হৃদয়েই পবিত্রতা আছে, সেইটাকে আমাদের আবিষ্কার করতে হবে। তো ঠাকুর বলছেন এই কামাদি 6টি কুমির আছে, কিন্তু আছে কুমির, কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। ওই যে একটু আগে ঠাকুর বললেন যে হলুদ মাখলে কুমির ছোঁয় না, তাহলে এই কুমির, এই যে 6টি কামাদি 6টি কুমির আছে, ঠাকুর বলছেন এই কুমিরও তোমাকে ছুঁতে পারবে না। তোমাকে কামনা বাসনা তোমার কি করবে? তোমার যদি মনের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তোমার মধ্যে বিবেক লাভ হয়েছে, তোমার মধ্যে বৈরাগ্য এসেছে, ঈশ্বরে অনুরাগ এসছে, তখন কিন্তু ওই কামগুলো, ওই কামনা বাসনা ইত্যাদি তোমাকে ছুঁতে পারবে না। ঠাকুর বলছেন পাণ্ডিত্য কি লেকচার, কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? দেখুন স্বামীজি বারবার বলছেন নিঃস্বার্থপর হও, নিঃস্বার্থপর হও। আর আমরা বিভিন্ন জায়গায় লোকজনকে খুব বড় বড় কথা বলি, নিঃস্বার্থপর হও। আর নিঃস্বার্থপর হও বলে যদি নিজেরা ব্যক্তিগতভাবে চরম স্বার্থপর হই, তো লেকচার হলো। প্রচুর বিবেকানন্দ শাস্ত্র পড়েছি, এমনি শাস্ত্র, উপনিষদ, ঠাকুরের কথা, মায়ের কথা প্রচুর পড়েছি, মানুষের সামনে খুব দেখালাম যে আমি কি পণ্ডিত, আর কয়েকটা বক্তৃতা দিয়ে দেওয়া হলো। ঠাকুর বলছেন পাণ্ডিত্য কি লেকচার, কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? তোমার ঈশ্বরে অনুরাগ আসুক, তোমার বিবেক যদি থাকে, তাহলে অবিবেকী কাজ তো তুমি করতেই পারবে না। আমরা যখন মানুষকে ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা অহংকারের ভাব প্রকাশ করে অন্য মানুষকে মনে ব্যথা দিই, তার মানে আমাদের ওই ভাবটি জাগ্রতই হয়নি। সেই জন্যই এটা একটা বিরাট সাধনা। এটা একদিনে তো হবে না, এক বছরে তো হবে না, এ কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। সেই জন্য ঠাকুর বারবার বলছেন, মা বারবার আমাদের বলছেন এটা নিরন্তর করে যাও, করতে করতে, খাটতে খাটতে। এই খাটতে খাটতে করতে করতে এই ভাবটা আমাদের কেন বলছেন? মানে আমাদের যে কোনো সময় আত্মতৃপ্তি চলে আসতে পারে। আমার বোধহয় এবারে সেই জায়গায় আমি পৌঁছে গেছি, আর আমাকে কিছু করতে হবে না। মানে আমি এমন একটা স্তরে পৌঁছে গেছি যেটা আমি অন্যজনকে সবাইকে বুঝিয়ে দিতে পারি। এই ঠাকুর এই বুঝিয়ে দেওয়াটা পছন্দ করছেন না, আগে তুমি নিজে তৈরি হও। বলছেন পাণ্ডিত্য কি লেকচার, কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। এই বিবেক 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 করে আমরা যে চিৎকার করছি, আমরা বিবেকের কথা মানুষকে বলি, তোমার তো বিবেক নেই, তুই এটা অবিবেকী মানুষ। ঠাকুর বিবেক কিভাবে বোঝাচ্ছেন আমাদের? বলছেন তুমি আগে এটা বুঝে নাও। ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন কৃপা করে, যে তুমি যে কোনো বস্তুর পেছনে তুমি যা ছুটছো সব অনিত্য। তুমি অনিত্যের পেছনে ছুটছো, এটা জেনে নাও। নিত্য সত্য একমাত্র ঈশ্বর। সেই জন্য তোমার যখন এই বোধটি হবে, সেটির নাম বিবেক। আমাদের কাছে মনে হয় এই জাগতিক সমস্ত জিনিসগুলো, এগুলোই নিত্য, এগুলোই বস্তু। ঠাকুর ঠিক বিপরীতটা বলছেন। ঠাকুর বলছেন এগুলো সব অবস্তু। তাহলে আমরা এগুলোর পেছনে ছুটি কেন? ওই যে মোহ, ওই যে মোহ, মদ, মাৎসর্য, ওই মোহ, এই মোহ, এই জালে আমরা জড়িয়ে পড়েছি। এবং স্বাভাবিক তো,
সংসারে আছি, আমাদের সামনে কত জিনিস আছে আমাদেরকে আকর্ষণ করা, প্রলুব্ধ করা, তার সেটাকে আমরা তুচ্ছ করে দেব, শুধু আমাদের মনটি থাকবে ওই নিত্যের পেছনে। এই মন আমাদের প্রস্তুত হয়নি। সেই প্রস্তুত করার জন্যই কিন্তু আমরা এই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছি। কেন? এটা কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমি শুনি, ঠাকুরের কথা শুনি, তাহলে শ্রবণ মঙ্গলম, শুনলেই তো কল্যাণ হবে। এবং শুনতে 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 আমাদের মনে ওই ভাবনাগুলো উদিত হবে। ওটা মা বললেন যে তুমি যখন ভগবত তত্ত্ব তুমি আস্তে আস্তে আলোচনা করছো, করতে করতে তোমার ভেতরে তত্ত্ব জ্ঞানটি উদিত হবে। তার মানে বিবেক জাগ্রত হবে। ঠাকুর বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বারবার বলছেন তুমি ভগবান তোমার হৃদয়ে বসছেন। কার হৃদয়ে? ভক্তের হৃদয়ে। তোমার হৃদয়টি কেমন? আমরা কোথায় ছুটে যাই? মন্দিরে যাই, কেউ মন্দির, কেউ মসজিদ, কেউ গির্জা, যাচ্ছি তো। বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। হৃদয়টি তো মন্দির। তোমার হৃদয়টা মন্দির মানে কি? সব শুদ্ধ। তার একেবারে মন্দিরে ঢোকা মানেই আমরা মনে হচ্ছে একটা পবিত্র পরিবেশে ঢুকলাম। তো আমাদের মন্দির, আমাদের হৃদয়টা কখন মন্দির হবে? যদি হৃদয়ে অপবিত্র চিন্তা আমরা প্রবেশ করতে না দিই, আমাদের হৃদয়টি যদি পবিত্র হয়, আমাদের হৃদয় যদি মানুষের কল্যাণ প্রার্থনা করে, আমাদের হৃদয়ে যদি মলিনতা, স্বার্থ চিন্তা, ঈর্ষা, অহংকার এগুলো, সেই হৃদয়টি তো মন্দির। আর সেই মন্দিরেই তো ভগবানকে প্রতিষ্ঠা করতে হয়। আর ভগবান যদি ভক্তের হৃদয়ে বসেন, সেই ভক্তের হৃদয় মন্দির না হলে তো ভগবানেরই কষ্ট। বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। তিনি তোমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হন, তারপর তো তুমি লেকচার দেবে, কি বলবে। বলছেন বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছা হয়তো করো। মানে আগে তুমি ভগবানকে খুব ভালোবাসো, ভগবানের কথা আগে বলতে যেও না। স্বামী বিবেকানন্দ সেই জন্যই বললেন না, বিখ্যাত কথা তার, বি অ্যান্ড মেক, হও তারপর তুমি করো। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। আজকে যদি আমি আপনি নিজেরা মানুষের কল্যাণ প্রার্থনা না করি, আপামর সকলের, আমাদের পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় দরকার নেই তো, মা সকলের সর্বাঙ্গীন কল্যাণ করো মা, এই প্রার্থনা। এই প্রার্থনা যদি আমরা অনায়াসে না করতে পারি, আমাদের যদি ব্যক্তিগত স্বার্থের প্রার্থনা করি, তাহলে আমরা এই কথা বলার আমাদের কোনো অধিকার নেই। আমাদের যদি অন্য মানুষের কষ্টে আমাদের কি করতে পারলাম জানি না, কষ্ট হয় কিনা। আর একজন ক্ষুধার্ত মানুষকে নিজের খাবারটা তুলে দেওয়ার জায়গায় আনন্দ হয় না কষ্ট হয়, উদ্বিগ্ন হই না প্রশান্তি পাই? যদি সেটা না হয়, তাহলে আমার ওই হৃদয়ে মন্দির কি করে হচ্ছে? আর সেক্ষেত্রে আমাদের এই কথা বলার অধিকার কোত্থেকে আছে? আর অধিকার তাতেও নেই, কিন্তু তবু ঠাকুর বলছেন, কি বলছেন? যে তাকে হৃদয় মন্দির আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার তারপর ইচ্ছা হয়তো করো, তারপর ইচ্ছে হলে বলো। আসলে পুরোটাই হচ্ছে অনুভূতি। আগে জমলই না, খরচ করতে শুরু করে দিলাম। আগে তো জমতে হবে। আগে লোকের ব্যাংকে টাকা জমায়, তারপর তো খরচ করে। তেমনি আমরা ভেতরে কিছু জমালামই না, খরচ করতে শুরু করে দিলাম। আগে জমাই, আগে নিজের এই ভাবটা, জমাট ভাবটা আসুক, তাকে ভালোবাসতে শিখি। ঠাকুরই তো বলছেন মানুষই তো ভগবান। আমরা কি মানুষকে ভালোবাসি? স্বামীজি বারবার বলছেন তুমি কি মানুষকে ভালোবাসো? এই মানুষকে ভালোবাসো কেন? মানুষই তো ঈশ্বর। বলছেন শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। একেবারে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন ঠাকুর। আরে তোমার যদি বিবেকই না থাকে, তোমার যদি ঈশ্বরে অনুরাগ না থাকে,
বৈরাগ্য না জন্মেছে, তাহলে এই সব কথা টথা বলে লাভ কি হবে? ও তো সেই একটা ইংরেজিতে কথা আছে না, এমটি ভেসেল সাউন্ড মাছ, এই ঠিক ওই ধরনের হবে। বলছে ফাঁকা শঙ্খধ্বনি বলে ঠাকুর বলছেন, এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতর চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। তাহলে মন্দিরটার চেহারা কেমন? মন্দিরে ঠাকুর বিগ্রহ নেই, পোড়ো মন্দির, অশ্বত্থ গাছ জন্মে গেছে, অনেক গাছপালা হয়ে গেছে, মন্দিরের ভেতরে চামচিকে ধুলো, লোকজন যায় না। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। আসলে হঠাৎ করে সবাই ভেবেছে যে শাঁখ বাজছে, তাহলে নিশ্চয়ই ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে। এতদিন তো কেউ যেত না, তারা সবাই সব দৌড়েছে মন্দিরের দিকে। মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হয়েছে, ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ওই সেই পদ্মলোচন, ওই ছেলেটি। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাইক মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। দেখুন, চামচিকে 11 জনা। আমাদের খুব কৌতূহল হচ্ছে 11 জন চামচিকে কারা? ঠাকুর আমাদের কৃপা করে নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। মন্দিরে তোর নাইক মাধব, ঠাকুর প্রতিষ্ঠা তো হয়নি, তো শাঁখ ফুকে তুই করলি গোল, চিৎকার করে দিলি শঙ্খধ্বনি করে। একটু আগেই শুনলাম ওই যে ফাঁকা শঙ্খধ্বনি, যদি বিবেক বৈরাগ্য না থাকে। ঠাকুর বলছেন, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি। একেবারে সরাসরি ঠাকুর বলে দিলেন। আমরা অনেক রকম করি না, আমরা ধূপ দিই, সন্ধে দিই, আরতি করি, শাঁখ বাজাই, সব ঠিক আছে, কিন্তু সবই করছি, মনটা অশুদ্ধ। মা বলছেন না, ওই মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ, মনই সব। ওই যখন মা ওই নলিনী দিদিকে বোঝাচ্ছে, কিছুই না, আবার ওই রাঁধুনিকে বোঝাচ্ছে যে দেখো, আমি তো গ্রামে হাঁটতে হাঁটতে কত সময় কত বিষ্ঠা মারিয়ে দিচ্ছি, আমি 2 বার গোবিন্দ গোবিন্দ করে বলে দিই, ব্যাস হয়ে গেল। আসলে শুদ্ধ অশুদ্ধ তো মনই, মনটাই সব। মানে ওই যখন ওই ব্রাহ্মণী রাঁধুনি ওই কুকুরকে স্পর্শ করে এসছিলেন, তিনি কিছুতেই মানবেন না, তিনি বলছেন স্নান করবেন রাত্রেবেলা। মা তো বললেন না যে কিচ্ছু করতে হবে না, একটু গঙ্গা জল স্পর্শ করে নাও, গঙ্গা জল ছিটিয়ে নাও আর হাত পাটা ধুয়ে নাও। তাতেও মানছেন না যখন, তখন মা বলছেন তাহলে আমার রূপিণী মা। মা নিজেও বললেন যে আমি কত সময় কত কি বাড়াচ্ছি, ওই 2 বার গোবিন্দ বলে দিলাম, হয়ে গেল। মনটা শুদ্ধ হতে হবে। আমরা আরতি করি, ধূপ দিই, শাঁখ বাজাই, সব করি, ঠিক আছে। আর মনটা যদি অশুদ্ধ হয়, মনের মধ্যে যদি সমস্ত রকম অঙ্কট বঙ্কট, ঠাকুরেরই কথা, ঠাকুর বলছেন মনের মধ্যে থাকলে কিন্তু হবে না, কারণ মনটা শুদ্ধ হতে হবে। এই জন্য বারবার বলছেন আগে চিত্ত শুদ্ধি, আগে মনটা শুদ্ধ, তারপর তুমি যা কিছু করছো সব ঠিক আছে।
বলছেন মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। ভগবান যে বসবেন, ওই যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, ভগবান কখন বসবেন? যখন মনটা শুদ্ধ হবে। মন শুদ্ধ না হলে ভগবান বসবেন কি করে? আর মন শুদ্ধ হলে হৃদয়টা কি হয়ে মন্দির। তাই বললেন ঠাকুর, তাকে ভগবানকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করার জন্য হৃদয়টাকে কি করতে হবে? মন্দির। মন্দির করতে গেলে কি করতে হবে? হৃদয়ের মধ্যে ওই হৃদয় রত্নাকর, ওই যে কুমিরগুলো, ওই কুমিরের আক্রমণ থেকে বাঁচতে হবে। ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কি করে? বিবেক বৈরাগ। বিষ্ঠা থাকলে একটু আগে আমরা শুনলাম না, তাই চামচিকা 11 জনা। আমরা ঠাকুরকে প্রার্থনা করছি, নিশ্চয়ই ঠাকুর কৃপা করে বুঝিয়ে দেবেন। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন, মানে 5 5 1 11। এই 5 জন জ্ঞানেন্দ্রিয় কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5 কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, হস্ত, বায়ু। 5 আর 5 10 হলো। মন মানে এগুলোকে জয়েন করে রাখছে, তাহলে সব মিলিয়ে 11। বলছেন আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। ওটা অপশনাল, ওটা অপশনাল, না হলেও চলবে। ওই লেকচার বক্তৃতা না দিলেও চলবে। আগে ভগবানকে তোমার হৃদয়ে প্রতিষ্ঠা করো, আগে ডুব দাও। ওই যে রামপ্রসাদের গানে, ওই মায়ের নাম করে আগে হৃদয় রত্নাকরে ডুব দাও। ডুব দিয়ে কি করো? রত্ন তোলো। রত্ন কোথায় আছে? ওই হৃদয় রত্নাকরে আছে। তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। ওই ঠাকুর সেনও মাস্টারমশাইকে বলেছিলেন, আমাদের মনে আছে একদম প্রথম দিকে, বলে এই কলকাতার লোকগুলো শুধু লেকচার দেওয়া, লোককে বুঝিয়ে দেওয়া। মানে লেকচার আবার কি? তুমি লেকচার কি দেবে? তুমি বোঝাবার কি? আরে বোঝাবেন তো ভগবান। এই যে আমাদের কথামৃত পাঠ হচ্ছে, এই বোঝানো ব্যাপারটা আমাদের তো ভগবানই তো বোঝাচ্ছেন কৃপা করে। আমাদের ঠাকুর কৃপা করে আমাদের সবাই আমরা বুঝতে চাইছি। যখনই কথামৃত পাঠ করতে বসি, তার কাছে একেবারে আকুতি নিয়ে প্রার্থনা করার চেষ্টা করি, আপনারাও করেন, যে আমরা জানি না, আমাদেরকে তুমি, তোমারই তো অমৃতবাণী, তুমি তো ভগবান, আমরা তোমার সন্তান, তুমি অশেষ কৃপা করে আমাদের বুঝিয়ে দাও। এই সমস্তটা তিনি কৃপা করে বুঝিয়ে দিচ্ছেন। আপনারা কখনো বা আমরা কেউ যেন মনে না করি অমুক বুঝিয়েছেন। তিনি কৃপা করে আমাদের যতটুকু বুঝিয়ে দিচ্ছেন, এটাতেই আমরা ধন্য হচ্ছি। আমাদের সৌভাগ্য যে ভগবান অহেতুকী কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরই কল্যাণ। সেই জন্য বলছেন যে সাধন ভজন করতে হবে, বিবেক বৈরাগ্য সেটা আগে দরকার। ওই 2-4টে কথা শিখে উনি লেকচার দিলে হবে না। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। এত পরিষ্কার কথা। বলছে তুমি লোক শিক্ষা দেওয়ার তোমার কোনো অধিকার নেই। ঠাকুর নরেনকে কি বলেছিলেন? চাপরাস দিয়েছিলেন, নরেন শিক্ষে দিবে। যখন ঘুরে হাঁক দিবে, মানে ঘরে বাইরে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নরেনের জন্য হাঁক এসছিল তো, আর ঠাকুর বলে দিয়েছিলেন, লিখে দিলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। তাহলে ব্যাপারটা লক্ষ্য করতে হবে যে এই যে চাপরাস, এইটাই হচ্ছে চাপরাস। ভগবানের দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়,
তাহলে লোক শিক্ষা দিতে পারে, না হলে পারে না। কিন্তু কথা কইতে কইতে ঠাকুর উত্তরে বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ, নিজে মনে মনে ভাবছেন। তখন মণি মাস্টারমশাই এবার শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? একেবারে মানে মাস্টারমশাই তখন চিন্তা হচ্ছে তো, কারণ বারবার বলছেন ঠাকুর যে বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মাস্টারমশাই তো ভেতরে ভেতরেই সেই ইচ্ছাই আস্তে আস্তে জাগছে। কিন্তু তারও তো 28 বছর বয়স। এবার তিনি ভাবছেন যে আচ্ছা বিবেক বৈরাগ্য মানেটা কি, মানেটা কি কামিনী কাঞ্চন ত্যাগ? নিজে মনে মনেই ভাবছেন। মনে মনে ভাবলে তো হবে না, উত্তর চাইতো। একেবারে সোজা ঠাকুরকে প্রশ্ন, যে স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, শ্রীরামকৃষ্ণ কখনো কোনো কথামৃতে প্রায় সহাস্যে খুব হেসে হেসে বলছেন, সকলের হাস্য মানে সবাই মিলে হাসছেন। এখানে কিন্তু গম্ভীর, যেই ঠাকুর গম্ভীর হয়ে গেছেন, তার মানে এই প্রশ্নটা ঠাকুর এমন একটি প্রশ্ন পেয়েছেন যেখানে উত্তর দেওয়ার জন্য তার ভাবটা, ওই গাম্ভীর্যটা স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে। ঠাকুর তো বেশিরভাগ সময় হাসছেন, আনন্দে উত্তর দিচ্ছেন। আমরা লক্ষ্য করবো কথামৃতে ওই যে ভাবটা, কীভাবে তিনি তাকাচ্ছেন, সেটাও কিন্তু মাস্টারমশাই বর্ণনা করেছেন। বলছেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। একদম ঠাকুর নির্দেশ দিয়ে দিচ্ছেন, বলছেন অমনি স্ত্রীকে তুমি ত্যাগ করে দিও। অমনি স্ত্রী ত্যাগ করতে হবে যে কোন স্ত্রী, যে ঈশ্বরের পথে বিঘ্ন বাধা সৃষ্টি করছে। একজন ঈশ্বর লাভের পথে এগোচ্ছে, তার স্ত্রী যদি তাকে বাধা দেয়, মানে সংসারে আরো জড়িয়ে নেয়। ওই মা ঠাকুরের কথাটি মনে পড়ছে। ঠাকুর যখন বললেন মাকে, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসছো? মা তখন বলছেন, না গো, আমি তোমাকে তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসছি। মা বলছেন ঠাকুরকে। কিন্তু সাধারণ সংসারীদের তো এটা হবে না। কিন্তু দেখা যাক না ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন যে সেখানে কিন্তু একদম ঠাকুর খুব কঠোর। বলছেন যে ঈশ্বরের পথে বিঘ্ন করে অমন স্ত্রী ত্যাগ করবে, সে আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী, বলেই দিচ্ছেন। এবার এই উত্তরটা শুনে মাস্টারমশাই নিশ্চয়ই খুব খুশি হবেন না, মানে আরও চিন্তিত হয়ে পড়বেন যে মানে আত্মহত্যা করুক না, যা করবে করুক গা, একেবারে আলটিমেটটা বলে দিলেন, মানে তাকে তুমি ত্যাগ করে দেবে। একটু তো চিন্তা হবে, গভীর চিন্তা, একটু নয় গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়ে একপাশে দাঁড়াইয়া রইলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রইলেন। বাবারি এত বড় একটা কথা ঠাকুর বললেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন, হঠাৎ মণির কাছে আসে একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। ওরে বাবা, ঠাকুর এক্ষুনি বললেন। দেখুন তার অব্যবহিত পরে ভগবান অন্তর্যামী, সব জানেন যে এবার শ্রীম রীতিমত দুশ্চিন্তায় পড়ে গেছেন। সেটা কি আর ঠাকুর জানেন না? সব জানেন। ঠাকুর আগে যা বলার বললেন, বলে এবার দেখুন, মানে আমরা শুনি ঠাকুর কৃপা করে কি বলছেন। এবার আস্তে আস্তে গিয়ে তাকে বলছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, যে মানুষটাই, সেই মানুষটার এক অদ্ভুত ঈশ্বরীয় শক্তি আসে। ভগবানই তাকে কৃপা করে তার মধ্যে শক্তি দেন।
ওই যে বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন না ঠাকুর, তোমার কি দুটো শিং বেরিয়েছে যে এত লোকে তোমাকে মানে, তোমাকে দেখতে আসে? এই যে তার মধ্যে ঈশ্বরে ভক্তির জন্য, ঈশ্বরে অনুরাগের জন্য ওই মানুষটির মধ্যে এক অদ্ভুত শক্তি সঞ্চারিত হয়। মানে কাউকে বশ করা যায় কেমন? টাকা দিয়েও বশ করা যায়। একজন ছেলেকে, সে বেকার ছেলে, সে তাকে বিভিন্ন সময় আসছে, তাকে টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে, সে ছেলেটা তাকে ভগবান মানে, ওই যিনি টাকা দিয়ে সাহায্য করছে, যে যা বলছে তাই করে দিচ্ছে, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। এবং কেন? ওই টাকা দিয়ে বশ করেছে। কেউ ক্ষমতার বলে বশ করে, কিন্তু যে টাকা দিচ্ছিল সেই মানুষটা টাকা দেওয়া ছেড়ে দিল, আর দেবো না কাল থেকে। ওই ছেলেটিও আসা বন্ধ করে দিল। ওটা হয়েছিল ওই আমরা বিজ্ঞানে পড়ি চুম্বকীয় আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন, ইনডিউস ম্যাগনেটিজম। মানে হলো ওটাই আবেশের জন্য ওর মধ্যে চুম্বকীয় গুণটা এলো, তারপর ওটা চলে যাচ্ছে। এটা হচ্ছে কোনো একটা বিশেষ কারণে তাকে বশ করা হলো। অর্থ দিয়ে হতে পারে, ভয় দেখিয়ে হতে পারে, ক্ষমতা দেখিয়ে হতে পারে, লোভ দেখিয়ে হতে পারে, তোমায় চাকরি দেবো, এই ধরনের একটা অদ্ভুতভাবে তাকে বলে তোমায় চাকরি দেবো, চাকরি দেবো, চাকরি দেবো। এই যে চাকরি পাওয়ার একটা লালসা, সেখান থেকে সে বশীভূত হয়েছে। ঠাকুর এখানে তা বলছেন না, বলছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, ওই আন্তরিক ভক্তি একটু আগে আমরা শুনলাম খানদানি চাষার মতো, সে ভগবানকে ডেকেই যাবে, কি পেলো না পেলো সেটা নিয়ে ভাবছে না, তার সকলেই বসে আসে, রাজা পর্যন্ত তার বসে আসে। কেন? ক্ষেত্রী রাজা স্বামীজিকে ভালোবাসেননি, ওই স্বামীজির মধ্যে ওই ভালোবাসা, ওই ভক্তি আছে, রামকৃষ্ণময়। সেই বিবেকানন্দের কাছে বিভিন্ন আলওয়ারের রাজা, তারা আলটিমেটলি কি হচ্ছে? ওই বিবেকানন্দের কাছে এসে কিন্তু তারা একেবারে তার চরণে ঠিক নিজের মাথাটি ঠেকাচ্ছে। রাজাদের একটা অন্য অহংকার থাকে, ওই অভিমান কোথায় চলে গেল? দুষ্ট লোক তারাও কেমন জানি না, ওই যার ঈশ্বরে ভক্তি আছে তাদের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। খারাপ লোক অন্যায় কাজ করে বেড়ায়, ওই মানুষটার কাছে সে কেমন বশীভূত হয়ে যায়। স্ত্রীও যদি সত্যিকারের স্বামীর মধ্যে আন্তরিক ভক্তি থাকে, স্ত্রীও কিন্তু সেই বশে চলে আসে। একটু আগে বলেছিলেন ঠাকুর, অবিদ্যা স্ত্রী যদি ওই পথে বাধা দেয় না, আত্মহত্যা করুক আর যাই করুক, তুমি তাকে ছেড়ে দেবে। আবার এখনই বলছেন যে শোনো, যদি আন্তরিক ভক্তি থাকে মানুষটার, তাহলে তো স্ত্রীও তার বশীভূত হয়ে যাবে। মানে স্ত্রী বাধা দিতে চাইছিল, আর তো বাধা দেবে না, দেবে কোত্থেকে? কারণ ওই মানুষটার ভগবানকে ভালোবেসে ভালোবেসে তার মধ্যে এত পবিত্র হয়ে গেছে, সেই মানুষটা তাকে বশীভূত করে ফেলেছে, তার বশে নিয়ে এসছে। এই বশ কিন্তু ক্ষমতা দিয়ে বশ নয়, এই বশ চোখ রাঙিয়ে বশ নয়। আমি লাল চোখ করলাম, তুমি আমার কাছে, আমি যা বলবো তাই করতে হবে। অনেকে থাকে না, স্ত্রীকে ধরে পেটাচ্ছে, যাইছে। ওই মায়ের সেই জীবনের ঘটনাটা আমরা পড়েছি, সেই উদ্বোধনে হয়েছিল মায়ের বাগবাজারের বাড়ি উল্টো দিকে। সে একজন মানুষ তার স্ত্রীকে খুব মারতেন, লাথি কিল চট যা ইচ্ছা, ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছে, ফেলে দিলেন। মা শেষে এসে তাকে এমন কঠোরভাবে বললেন, ওই মানুষটা তারপর স্ত্রীকে মারা ছাড়ল। এখানে বলছে নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। দেখুন, শুধু বশ নয়, বলছে নিজের আন্তরিক ভক্তি থাকলে ওই ভক্তির এমন এক শক্তি, ভক্তির শক্তি। আর শক্তি তো অনেক কিছুর শক্তি হয়। আমরা সাধারণত শক্তি বলতে কি কি শক্তি বুঝি? যেমন গতিশক্তি, স্থিতিশক্তি, আজকালকার দিনে রাজনৈতিক শক্তি, আমলার শক্তি, যারা আমলা তাদের একটা শক্তি আছে, এই বিভিন্ন শক্তি।
আর ভালো মানুষেরও একটা শক্তি আছে, পবিত্র মানুষের একটা শক্তি আছে। সেই শক্তি কিন্তু এমন শক্তি, সেটাই ঠাকুর বলছে, নিজের আন্তরিক ভক্তি থাকলে, যদি মানুষটা সত্যিকারের ঈশ্বরের ভক্ত হয়, ঈশ্বরের অনুরাগী হয়, ঈশ্বর চিন্তাই সে করতে ভালোবাসে, সংসারে আছে, কিন্তু কেমন সংসারে বলছেন তো, সংসারে তুমি থাকো, সংসারে থাকছো, কিন্তু সংসারে আসক্তি নেই। যারা আন্তরিক ভক্ত হয় না, তারা সংসারে থাকে কেমনভাবে থাকে, অ্যাটাচড উইথ দ্য ফ্যামিলি বাট ডিট্যাচড ফ্রম দ্য ফ্যামিলি অ্যাট দ্য সেম টাইম। কনকারেন্টলি দুটো জিনিস হচ্ছে, মানে পরিবারের সঙ্গে যুক্ত, সংসারের সঙ্গে যুক্ত, কিন্তু আবার সংসারের থেকে বিযুক্ত, মনটা যুক্ত আছে ওই ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর চিন্তা হচ্ছে। অনেক মানুষের মধ্যেই পরিবর্তন আসছে আমাদের ঠাকুরের কথা শুনতে শুনতে। আমরা জানি না সারা বিশ্বে কত মানুষের এই পরিবর্তন হচ্ছে। ঠাকুর আমাদের সকলকে ওই এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওই সেই কাঠুরে মনে কাঠ কাটছিল, ওই ব্রহ্মচারীটি বললেন আরও এগোতে কাঠ কাটতে চন্দন কাঠ, তারপর সেই তামার খনি, সোনার খনি, হীরের খনি, আমাদের সেই এগিয়ে যেতে হবে। চরই বেতি বলছেন, নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। স্ত্রীও তো ভগবান লাভের পথে এগোতে শুরু করেছে, কারণ স্ত্রী তার দ্বারা কি হয়েছে, প্রভাবিত, ওই তার ভক্তির শক্তিতে তার মধ্যে ওই ভক্তিভাব আরো বেশি করে জন্মেছে, আরো বেশি করে ভক্তিভাব বৃদ্ধি পেয়েছে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। কিন্তু একটা জিনিস আমরা মিস করব না, ঠাকুরের একটা কথা মিস করলেও কিন্তু আমরা ভুল করব। নিজে ভালো হলে সেও ভালো হতে পারে, সেটা কিন্তু ঠাকুর বলেননি। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। নিজে ভালো হলেই সে ভালো হবে না, নিজে ভালো হলে সেও ভালো হতে পারে। ঈশ্বর চাইলে, ভগবান চাইলে অসম্ভব সম্ভব হয়। ঠাকুরের কাছে আমরা শুনেছি সমস্ত ঈশ্বরের ইচ্ছা, যা কিছু হচ্ছে। আমরা যখনই কিছু খারাপ হয় না, তখন ভাবি এটা আবার ঈশ্বরের কি লীলা, খারাপ হচ্ছে কেন, কেন খারাপ হবে না, আমরা শুধু ভালোটা পাবো। দুটোই তো, আমরাও তো অনেক ভুল অন্যায় সবই তো করি। মা বললেন না, ওই ধুলো কাদা ঝেড়ে আমি কোলে তুলে নেব। তাহলে ঈশ্বরের এই যে লীলা, এখানে সব দেখতে হবে, আলো দেখতে হবে, অন্ধকার দেখতে হবে, ভালো দেখতে হবে, মন্দ দেখতে হবে, শ্রেয় দেখতে হবে, প্রেয় দেখতে হবে, সব দেখতে হবে। এবং দেখতে হবে এখান থেকে আমাদের ওই ঈশ্বরের ইচ্ছাতেই এই পথে এগোবার চেষ্টা করতে হবে। সেটা বলে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। এতক্ষণ মাস্টারমশাই কি অবস্থা ছিল, যেটা আমাদের ছিল, খুব দুশ্চিন্তায় ছিলেন। ওরে বাবা, তাহলে স্ত্রীকে ছেড়ে দিতে হবে, তারপর কত মানুষের এমনি হবে। এখন ঠাকুর যখন সব বুঝিয়ে দিলেন, তখন মাস্টারমশাই কি অবস্থা শুনেনি। মনির চিন্তাগ্নিতে জল পড়িল, এখন চিন্তার আগুন দাও দাও করে চলছিল, সে আগুনে জল পড়ল, আর মনির চিন্তা নেই। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, আমি কি করবো। মানে ওই কথাটা তো একদম এমন কথা বলেছেন, চরম কথা, খুব চিন্তায় পড়ে গেছিলেন। কিন্তু বেশিক্ষণ ঠাকুর চিন্তার মধ্যে রাখেননি মনিকে, মাস্টারমশাইকে বেশিক্ষণ চিন্তার মধ্যে রাখেননি। একটু পরেই তিনি তার দুশ্চিন্তা দূর করে দিলেন। শুধু না, বলে দিলেন। তার মানে কি বলছেন, এর মধ্যে আরেকটা ভাব আমরা পেলাম, মানে তুমি আগে আন্তরিক ভক্ত হও। তুমি যখন আন্তরিক ভক্ত হবে, তখন তুমি আন্তরিক ভক্ত হলে, দুই, তোমার আন্তরিক ভক্তির জন্য তোমার ভেতরে শক্তি, সেই শক্তিতে অনেক খারাপ লোকও তোমার কাছে এসে সেও কিন্তু পাল্টে যাবে। তোমার স্ত্রী পাল্টাবে, শুধু তাই নয়, আমরা রাজারা মানে কি অনেক সময় ধনী, বেশ ক্ষমতাশালী লোক, তারাও কিন্তু সত্যি তো তাই। আমরা যদি সেই ধরনের মানুষের সান্নিধ্যে আসি না, আমাদের অনেকেরই পরিবর্তন হয়। সেই জন্য যারা ঈশ্বর অনুরাগী মানুষ, তাদের সঙ্গ করা, সেটাও কিন্তু আমাদের ব্যক্তিগত কল্যাণ।
শুধু সাধু সঙ্গ তো আমরা সবসময় করতে পারি না, সেটাও তো সৎসঙ্গ। যেমন এটাও তো সাধু সঙ্গ, আমরা ঠাকুরের অমৃত কথা শুনছি। মণি এবার ঠাকুরকে বলছেন সংসারে বড় ভয় শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। ওই জন্য চৈতন্যদেব ওই কথা বলেছেন, সংসারী জীবের কভু গতি নাই। এবারে মাস্টারমশাই কিন্তু একদিন একান্তে ঠাকুর বলেছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। মানে যদি কেউ, একদিন ঠাকুর মাস্টারমশাইকে আলাদা করে বলেছিলেন, সেটা মাস্টারমশাই এখানে বলছেন যদি ঈশ্বরেতে ভক্তি, ভালোবাসা, অনুরাগ, প্রেম সেইভাবে যদি কেউ না রাখে তাহলে কি হবে, রাখলে কি হবে। বলছেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নেই, তাহলে কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। বলছেন কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই, থাকুক না সংসারে, তাকে কেউ কিছু করতে পারবে। কেউ মানে ওই যে কুমিররা, ওই কুমিররা তার কিছু করতেই পারবে না। যে ভগবান লাভ করছে, যে ভগবানকে ভালোবাসছে, যে ভগবানের কথা চিন্তা করছে, সে সংসারে থাকছে। খুব মজার ব্যাপার, সেদিন এক ভক্ত, এই যেমন আমাদের আলোচনা হয়, সেই কয়েকদিন আগে জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমী নন্দোৎসব গেল, প্রচুর মানে মন্দিরে পুজো হয়েছে, প্রসাদ ইত্যাদি খেয়ে তিনি শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে বলছেন যে 20 মিনিট পরে বা 25 মিনিট পর হঠাৎ তড়াক করে উঠেছেন। তার হঠাৎ মনে হয়েছে, আরে আজকে বুধবার, আজকে তো ঠাকুরের কথা ছিল, আজকে তো শোনা হলো না। মানে এমন হয়ে গেছে মানুষের মনে, আমাদের মনে, যে এই বুধবার শুক্রবার দুদিন শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ যারা নিয়মিত শোনেন, এই আপনারা যারা লাইভে শুনছেন বা পরে শোনেন, আপনারা হাজার হাজার মানুষ ঠাকুরের কথা শুনুন, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিন। ঠাকুরের কথা শোনা, ঠাকুরের কথা পৌঁছে দেওয়া, তার মানেই হচ্ছে আমরা যাই আর না চাই আমরা ভগবানের পুজোই করছি। আমরা কি সবাই এখন মন্দিরে যেতে পারি? অনেক সময় দেখবেন অনেকে মন্দিরে যেতে পারছি না, যারা মন্দিরে যাইও তারা যেতে পারছি না। কত জায়গায় হয়তো বন্ধও আছে, বেলুড় মঠই তো এখন বন্ধ। তাহলে ঘটনা হচ্ছে যে আমাদের তখন মনে হতে পারে বাড়িতে পুজো করি, আরও পুজো করা যায় তো। এই যদি আমরা ঠাকুরমা স্বামীজির কথা মানুষকে পৌঁছে দিই, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম লিঙ্কটা, তিনি শুনলেন, তার ভাল লাগলো, তিনি আনন্দ পেলেন, তার মনে একটু শান্তি এলো। একজন কলকাতার এক ভক্ত মা, একটু বয়স্কার, সেদিন খুব মজার অভিজ্ঞতা শুনলাম। এক ভাই আমাকে ফোনে বলছে যে মাকে আমি শোনালাম মায়ের প্রসঙ্গ, আমাদের রবিবার যেটা হয়, কোনো একদিন ভাইয়ের কাছে ইউটিউবে লিঙ্কটা ছিল, ওই মা ওইসব পারেন না, তাকে শুনিয়েছে। তারপর কিছুক্ষণ পর ডেকে পাঠিয়েছে, বলছে এই তুই অর্ধেকটা শুনিয়েছিস, বাকি অর্ধেকটা শুনিয়ে দে, মায়ের কথা পুরো না শুনে ঘুমোতে পারবো না। মানে আমাদের এমন হয়ে গেছে, ওই সত্যিই তাই। আর এই করতেই আমাদের কিন্তু যেটি ঠাকুর চাইছে, কেউ যদি ঈশ্বর লাভ করে, আমরা ঈশ্বর লাভ করি, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর চিন্তা করে সংসারে থাকে, তার কোনো ভয় নাই। ওই যে যখন আমরা হাতে তেল মেখে কাঁঠাল ভাঙি তখন আমাদের কোনো অসুবিধা হয় না, ঠাকুর বলেছেন। আবার যখন তেল না মেখে করি তখন আমাদের কাঁঠালে আঠাটা হাতে জড়িয়ে যায়। সেই জন্যই বলছেন যে ঈশ্বরে ভক্তি রেখে তুমি সংসার করো না। আরে সংসার যারা আছে, এত এত সংসারী মানুষ, সবাই সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যাবে, এই প্রেসক্রিপশন তো ঠাকুরের নয়। সেই জন্যই মাকে রেখে গেলেন যে সংসারে কিভাবে থাকতে হয়, একেবারে সংসারে থেকেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায়, মন পবিত্র রাখা যায়, নিজেরও হবে, পরিবারের অন্যদেরও হবে। বলছেন কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। একদম পরিষ্কার বলছেন যে তুমি তো, আর আমরা সাধন ভজন যাই করি না কেন, দেখবেন একটু নির্জন না হলে না মনটা বসে না। আমাদের প্রত্যেকেরই
একটু সময় বার করতে হবে যে যার সংসারে, যে সময়টায় হয়তো কোনো রকম ব্যাঘাত আসবে না। একটু নিরিবিলিতে আপনি বসলেন, আমি বসলাম, আমরা একটু ঈশ্বর চিন্তা করলাম, তাহলে কি হয়, আরও যেন ওই মনটা ওইদিকে হু করে। আর যদি চারিদিকে চিৎকার, এদিকে ওদিকে, আমাদের মন তো অত আমরা ওইভাবে মনোনিবেশ করতে পারি না, স্বাভাবিকভাবেই মন বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আমরা ঠিকভাবে করতে পারি না। সেই জন্য ঠাকুর বারবার ওই নির্জনের কথাটা বলছেন, যেভাবেই হোক নির্জনে বলছেন না, ধ্যান করবে মনে মনে ও কোণে কোণে। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নেই। সে সংসারে থাকুক না, বিভিন্ন রকম প্রবলেম আসবে, যে বন্ধু সংসার আর সমস্যা নেই, এটা হতে পারে? সংসার মানেই সমস্যা, সংসার মানেই ঝঞ্ঝাট, ঝামেলা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আনন্দ আছে, সুখও আছে, এগুলো বেশি আছে বেশিরভাগ ক্ষেত্রে, দুশ্চিন্তা, কিন্তু এগুলো আছে, অথচ আমরা অনেকটা নির্বিকার থাকছি, নিরুত্তাপ থাকছি। তার মানে আমাদের ওই ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আসছে, ভক্তিটা আসছে, একদম ঠিক। কারণ ওই যে ঠাকুর বলছেন, তখন তোমার কোনো ভয় নেই, তো তোমাকে আর ওরা কিছু করতে পারবে না, কারণ তোমার মনটা তুমি অন্য জায়গায় দিয়ে রেখেছো, ঈশ্বরের চরণে আছো। তুমি শারীরিকভাবে আছো, সংসারে কর্তব্য করছো, সব করছো, কিন্তু মনটা আছে তোমার ওই ভগবানকে ভালোবাসছো। বলছেন চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকতো, অনাসক্ত হয়ে থাকতো। এই অনাসক্ত ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কইতেছেন। আজ বিজয়া, মনে আছে আমরা ওই 16ই অক্টোবর, তারপরে সোমবার ছিল 1882, আমরা পেয়েছিলাম। বৃহস্পতিবার দুর্গাপুজোর সপ্তমী ছিল, মহাসপ্তমী 19 তারিখ। তাহলে অষ্টমী, নবমী, দশমী, মানে রবিবার হবে 22 তারিখ। আমরা দেখি এখানে পাচ্ছি 1822 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, বিজয়া। এই যে আশ্বিন শুক্লা দশমী তিথি, 6 কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। প্রত্যেক সপ্তাহে প্রায় আসে, কোনো সপ্তাহে হয়তো হয় না। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। ঠাকুর এবার জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে, এবার দুর্গাপুজো তো, বিজয়া তো, বলছে তোমার পূজার ছুটি হয়েছে? মাস্টারমশাই মানুষ, মনি, আজ্ঞা হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। শ্রীরামকৃষ্ণ, বলো কি গো, মানে কেশব সেনের বাড়িতে 3 দিনই গেছেন? মনি, দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি, এই দুর্গাপুজোর কি ব্যাখ্যা তুমি ওখানে শুনলে? ঠাকুর জিজ্ঞেস করলেন, কি বলো দেখি? এই বলো দেখি বলেই আমরা সবাই উদ্গ্রীব থাকি। উনি মাস্টারমশাই কি বললেন ঠাকুরকে দুর্গাপুজোর ব্যাখ্যা, আর ঠাকুর তারপর শুনে কি বলছেন, আমরা একেবারে আকুতি নিয়ে শুনব আগামী বুধবার। কারণ আমাদের ভেতরটা কিন্তু ছটফট করছে, মাস্টারমশাই কি বললেন, তারপরে ঠাকুর কি বলছেন। এই যে ঠাকুরের কথা শুনতে শুনতে একেবারে অদ্ভুত এক আনন্দ হয়। এই আনন্দ হৃদয়ে বিরাজ করুক, নিত্য বিরাজ করুক। হৃদয় হচ্ছে সেই সমুদ্র। এবং এই ঠাকুর, এই যে স্বামীজি বললেন, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই যে অবতার শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ, তার কণ্ঠ থেকে এই যে অমৃত বাণী যা বেরিয়েছে, আমাদের আজ মানুষের কত কল্যাণ, যে মাস্টারমশাই সেগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন। সকলকে প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করি।
ओं नीरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधृत विग्रहं वै ईशावतरं परमशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः।